হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা দেখুন, নিয়েছি এখানে মাছের তেল। তো আজকে আমি মাছের তেল রান্না করব। তো দেখুন মাছের তেলের জন্য আমি কি কি নিয়েছি। এখানে দেখুন নিয়েছি আলু, বেগুন, আর নিয়েছি মূলো, আর লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তো সবগুলো আমি কেটে নেব। এগুলো দিয়ে আমি আজকে মাছের তেল রান্না করব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো আমি এগুলো সবগুলো এখন কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি, আর এগুলো আমি কিন্তু আগে থেকে ধুয়ে তারপর কেটে নিয়েছি। দেখুন আলু এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর মূলো এইভাবে কেটেছি, আর বেগুন একটু বড় করে কেটেছি কারণ বেগুনগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর লঙ্কা কুচি করে নিয়েছি, পেঁয়াজও কুচি করে নিয়েছি। তো প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দিব অল্প করে একটু তেল, বেশি তেল দেব না কারণ মাছের তেলের থেকেই তেল বের হবে, তাই অল্প তেল দিয়ে দিলাম। দিয়ে দেব আলুগুলো। সব আলুগুলো দিয়ে দিয়েছি, একটু ভেজে দেব। এখানে এখন লবণ হলুদ ব্যবহার করছি না। দেখুন আলুগুলো আমি অর্ধেক ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব মূলোগুলো। মূলোগুলো দিয়েও একটু হালকা করে ভেজে দেব, যেহেতু এখন শীতের মূলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, নতুন যেহেতু। তো দেখুন আলু আর মূলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন উঠিয়ে নেব। আলু আর মূলো উঠিয়ে নিয়েছি। কড়াইয়ে কিন্তু তেল নেই বলতেই চলে। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি। এখন মাছের তেলগুলো দিয়ে দিব। পেঁয়াজ লঙ্কা ভালো করে ভাজার দরকার নেই। তো মাছের তেলগুলো আমি দিয়ে দিয়েছি। এখান থেকেই কিন্তু তেল ছাড়তে শুরু করবে। দেখুন মাছের তেল থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি বেগুনগুলো দিয়ে দিব। বেগুন আগের থেকে ভেজে থাকার কোনো দরকার নেই কারণ শীতের নতুন বেগুন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দেব ভেজে রাখা আলু আর মূলো। কারণ এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না। দিয়ে দিচ্ছে হাফ চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। ভালো করে মিলিয়ে নিচ্ছি। দেখুন কতটা তেল ছাড়ছে। এগুলো কিন্তু সবগুলো তেল। তো দেখুন আমি একটা ঢাকনা দিয়ে ভালো করে সবগুলো সিদ্ধ করে নিয়েছি। তো দেখুন এখানে বেগুনও আমার সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর করে, আর এখানে আলু মূলো সব সিদ্ধ হয়ে গেছে। আর বন্ধুরা এখানে কিন্তু আপনারা মশলাও ব্যবহার করতে পারেন, জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কিন্তু এখানে কোনো কিছু মশলা ব্যবহার করলাম না, শুধু লবণ আর হলুদ দিয়ে দিলাম। তো এইখানে মশলা ব্যবহার করলে ভালো লাগবে না খেতে। তো দেখুন এগুলো কিন্তু সব মাছের তেল, আমি কিন্তু তেল ব্যবহার করিনি।
শুধু অল্প একটু তেল দিয়ে আলু আর মূলো ভেজে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দর লাগছে। মাছের তেল কিন্তু আমার হয়ে গেছে। আর এই মাছের তেল বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে আবার তেতো হয়ে যাবে। তো এখন আমি উঠিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মাছের তেল আমি নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্লিজ। আর বন্ধুরা, ভিডিও কিন্তু আমরা অনেক কষ্ট করে বানাই, ভিউজ আসছে না, মনে হচ্ছে ইউটিউব থেকে বেরিয়ে যাব। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন।